আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে লোকাল হোস্ট থেকে পিএইচপি মেইল ফাংশন ইউজ করে সরাসরি ইনবক্সে মেইল পাঠানো যায়। তো সেই জন্য আমি লোকাল হোস্ট হিসেবে জাম্প সার্ভারকে ইউজ করব। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পিএইচপি মেইল ফাংশনের মাধ্যমে আপনারা জিমেইলের সরাসরি ইনবক্সে মেইল পাঠাতে পারবেন। তো আমি এখানে মেইলের কোড লেখার জন্য আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব। আমরা জানি জাম্পের ভিতরে htdocs-এর ভিতরে আমাদের প্রজেক্ট রাখতে হয়। তো এখানে আমি একটা ফোল্ডার তৈরি করতেছি। ফোল্ডারের নাম দিচ্ছি জাম্প মেইল সেটআপ। এটার ভিতরে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব পিএইচপি কোড লেখার জন্য, index.php। এটাকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। এখানে আমার প্রজেক্ট ওপেন করাই আছে, যাই হোক। তো এখানে প্রথমে একটু চেক করে নেই আমাদের প্রজেক্টটা ঠিক আছে কিনা। পিএইচপি শুরু এবং শেষ করে এখানে আমি ইকো করে দেখতেছি। আমি হচ্ছে যে আমাদের প্রজেক্টের নাম ছিল কি, জাম্প মেইল সেটআপ। হ্যাঁ, প্রজেক্ট আগে ক্রিয়েট করে রাখছিলাম, যার কারণে এখানে আমার আগে থেকে এই পেজটা দেখাচ্ছিল। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফোল্ডার নেম এবং এখানে আমাদের প্রজেক্টের ফাইল ঠিক মতো আসতেছে। তো আমরা এখানে এই প্রজেক্ট থেকে এখানে আমরা কোড করব এবং এখান থেকে আমরা মেইলটা পাঠাবো। আচ্ছা, প্রথমে আমি এখানে মেইলের কিছু বিষয়বস্তু বলি। আমরা জানি পিএইচপি মেইল ফাংশন দিয়ে মেইল পাঠাতে এবং এর ভিতরে 4টা প্যারামিটার লাগে। এখানে আমি প্যারামিটারগুলো একটু দেখাই। প্রথমটা হচ্ছে টু, অর্থাৎ কোথায় মেইলটা যাবে। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এই ইমেলটাতে আমি মেইল পাঠাবো। দ্বিতীয়টা হচ্ছে সাবজেক্ট, ডেমো লিখে দিচ্ছি, মেইল সাবজেক্ট। 3 নাম্বারটা হচ্ছে আমার বডি, অর্থাৎ কি মেসেজটা পাঠাবো আমি মেইলের মধ্যে, মেইলের বডির মধ্যে যে মেসেজটা থাকবে সেটা এখানে। তারপর 4 নাম্বারটা হচ্ছে ফ্রম, অর্থাৎ আমি কোন অ্যাড্রেস থেকে মেইলটা পাঠাবো। ঠিক আছে, এখানে ফ্রম লেখার জন্য আমাকে অবশ্যই এখানে ফ্রম দিতে হবে, ফ্রম দিয়ে কোলন দিতে হবে। কোলন দিয়ে আমি যে অ্যাড্রেসটা থেকে মেইল পাঠাবো সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ওকে, আমরা এখন আমি সাপোজ এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দেখাচ্ছি, যদিও আমি মেইলের সেটআপগুলো এখনো করি না, আমি ইরোরটা দেখাচ্ছি জাস্ট। এখানে আমি সাপোজ দিলাম mail.mahabub22@gmail। ঠিক আছে, এই অ্যাড্রেসটা থেকে মেইল পাঠাবো। তো এখন এখানে মেইলের যে ফাংশন আছে পিএইচপি, এই ফাংশন দিয়ে আমরা এখানে মেইলটা সেন্ড করার ট্রাই করি। প্রথমে হচ্ছে আমাদের টু দিতে হবে, প্রথম প্যারামিটার। দ্বিতীয় প্যারামিটার হচ্ছে সাবজেক্ট, তৃতীয় প্যারামিটার হচ্ছে বডি, চতুর্থ প্যারামিটার হচ্ছে ফ্রম। ওকে, এইখানে আমি হচ্ছে যে এটাকে ইরোর মেসেজটাকে দেখার জন্য আমি এটাকে এইভাবে একটা ইফ কন্ডিশনের মধ্যে দিয়ে দিই। যদি মেইল সেন্ড হয় তাহলে ইকো হবে মেইল সেন্ড, অথবা মেইল যদি সেন্ড না হয় তাহলে ইকো হবে ফেইল্ড। ঠিক আছে, তো এখনো আমাদের মেইলের সেটআপ কোনো কিছুই করা হয় নাই। আমি ইরোর মেসেজটা দেখাচ্ছি কি ধরনের ইরোর হতে পারে মেইলের সেটআপ ঠিকমতো করা না থাকলে। তখন আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দিলে এখানে এই টাইপের ইরোর আসতে পারে। যারা নতুন জাম্প ইনস্টল করবেন এবং ইমেইলের সেটিং করতে যাবেন বা ইমেল সেন্ড করতে যাবেন, তারা এই ধরনের ইরোরটা দেখতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি এই ইরোরের প্রপার সমাধান করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের পিএইচপি যে সার্ভার আছে, জাম্প সার্ভারের মধ্যে 2টা ফাইল আমাদের এডিট করতে হবে। তো আমি আমার লোকাল হোস্টে চলে যাচ্ছি, জাম্প ফোল্ডারের ভিতরে। এর ভিতরে জাম্প ফোল্ডারের ইমিডিয়েট একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে পিএইচপি নামে। ঠিক আছে, এই ফোল্ডারটার ভিতরে আমরা যাব। এখানে আমরা দেখতে পারবো পিএইচপি i9 নামে একটা ফাইল আছে। এই ফাইলটাকে আমরা ওপেন করব এবং এই ফাইলের মধ্যে আমরা কিছু মডিফাই করব। এখানে সুবিধার জন্য ctrl+f দিয়ে সার্চ করব মেইল ফাংশন লিখে। ঠিক আছে,
MAILFUNCTR মেইল ফাংশন লিখে আমরা সার্চ করব। ফাইন্ড নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের মেইল ফাংশনের যে সেকশনটা আছে এখানে নিয়ে চলে যাবে। তো এখানে আমাদের এই কমেন্টগুলা, এগুলো হচ্ছে কমেন্ট, সেমিকোলন যেগুলো থাকবে এই কমেন্টগুলো আমরা এখান থেকে উঠায় দিব, ঠিক আছে। আর এইখানে SMTP অর্থাৎ আমরা SMTPর মাধ্যমে ইমেলটা সেন্ড করব। তো SMTPর এখানে আমরা SMTPর অ্যাড্রেসটা দিয়ে দিব smtp.gmail.com, ঠিক আছে। এটা হচ্ছে SMTPর অ্যাড্রেস, এখানে অবশ্যই এই অ্যাড্রেসটা দিতে হবে। তারপর আমরা এখানে কমেন্টটা উঠায় দেব। এখানে পোর্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পোর্ট হবে 587, এই পোর্টে মেইলটা পাঠাবো। তারপর এখানে সেন্ড মেইল ফ্রম বলতে এখানে কোন মেইল থেকে, কোন জিমেইল অ্যাকাউন্ট থেকে বা কোন ইমেইল অ্যাকাউন্ট থেকে মেইলটা যাবে সেই ইমেইল অ্যাকাউন্ট এখানে দিতে হবে। তো এখানে আমি আমার ইমেইল অ্যাকাউন্টটা দিব। আমার ইমেইল অ্যাকাউন্টটা হচ্ছে এখান থেকে আমি অ্যাকাউন্টটা কপি করে নিয়ে আসি, অ্যাকাউন্টের নামটা, এই ইমেইল দিয়ে আমি ইমেইল পাঠাবো। তো ইমেইলটা এখানে আমাকে দিতে হবে। তারপরে এইখানে আরেকটু নিচে আসতে দেখতে পারবেন সেন্ড মেইল পাথটার এখান থেকে আমরা সেমিকোলন উঠায় দিব। উঠে এখানে একটা পাথ আমাদের দিতে হবে, এটা হচ্ছে সেন্ড মেইলের পাথটা আমাদেরকে এখানে দিতে হবে। সেন্ড মেইলের পাথটা কোথায় পাবো? সেন্ড মেইলের পাথটা আমরা যদি একটু ব্যাকে যাই, PHP ফোল্ডার থেকে একটু ব্যাকে গেলে আমরা দেখতে পাবো সেন্ড মেইল নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে ঢুকবো এবং এখান থেকে এই পাথটাকে জাম থেকে সেন্ড মেইল, ঠিক আছে। সেন্ড মেইলের ভিতরে ঢোকার পরে এখান থেকে এই পাথটা যেটা থাকবে এই পাথটাকে কপি করব। কপি করে এই পাথটা আমরা এইখানে পেস্ট করে দিতে হবে এবং এর আগে আমাদের ডাবল কোটেশন দিয়ে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে এবং এরপরে আরেকটা ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে সেন্ড মেইলের যে অ্যাপ্লিকেশন রান করার যে ফাইল নেমটা আছে এটাকে এখানে sendmail.exe এটার ফাইলটাকে কপি করে ফাইল নেমটাকে এখানে ফাইল নেমটা বসাই দিতে হবে এবং আরেক ফাইনালি এখানে আমাদের দিতে হবে স্পেস -r, ঠিক আছে। তো এটা হচ্ছে আর হবে না, এখানে কি হবে? তো এটা হচ্ছে সেন্ড মেইল পাথ, এই পাথটাকে আমাদের দিতে হবে। আমি এই পাথের ইনফরমেশন এবং আমি এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছি সবগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে কপি পেস্ট করে আপনারা দিতে পারবেন। তবে অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের এই পাথের মধ্যে এই sendmail.exe অ্যাভেলেবল আছে কিনা, ঠিক আছে, আদারওয়াইজ মেইল সেন্ড হবে না। তো এইখানে এই পাথটা দেওয়ার পর আমাদের এই ফাইলের কাজ মোটামুটি শেষ। এই ফাইলটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের আরেকটা ফাইল এডিট করতে হবে, আমি সেটা বলছিলাম। সেটা হচ্ছে যে এই জাম্পের ভিতরেই, সরাসরি জাম্পের ভিতরেই এখানে হচ্ছে sendmail নামে একটা ফোল্ডার থাকবে, sendmail, এর ভিতরে sendmail.ini এই ফাইলটার মধ্যেও আমাদের এডিট করতে হবে। আমি ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানেও সেম, এখানে আমরা দেখতে পাবো SMTP সার্ভার। এই SMTP সার্ভার আমরা ওইখানে যেটা দিছিলাম smtp.gmail.com, সেম সার্ভারটা এখানে দিব। এখানে পোর্ট নরমালি 25 থাকে, পোর্টটা আমরা যেটা দিছিলাম 587, এই পোর্টটা দিয়ে দিব। এখানে SSL সেটআপ এটা অটোই থাকবে। আর এখানে হচ্ছে আমাদের মেইন কাজ, এখানে ইরর লগ ফাইল এটা খোলা থাকবে, ইরর লগ ফাইল এটা যদি কমেন্ট আউট করে থাকে কমেন্টে উঠায় দিতে পারেন, কমেন্ট উঠায় দিবেন। আর ডিবাগ লগ ফাইল যেটা, এটা কমেন্ট করা থাকলে এটা কমেন্টটা উঠায় দিবেন। কমেন্ট বলতে এখানে সেমিকোলন দেওয়া থাকতে পারে, সেমিকোলনটা উঠায় দিলে কমেন্টটা উঠায় দেওয়া হবে। তো এইখানে আমাদের যেটা করতে হবে, এখানে আসার পর দেখবেন অথ ইউজার নেম এবং অথ পাসওয়ার্ড নামে দুটো সেকশন আছে, দুটো ফিল্ড আছে। এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা যে জিমেইল থেকে মেইল পাঠাবো সেই জিমেইল অ্যাকাউন্টটা এবং সেই জিমেইলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সরাসরি পাসওয়ার্ড না, একটা কোড জেনারেট করে এখানে দিতে হবে, আমি সেটা দেখাচ্ছি। তো আমরা এখানে আমি এখানে আমার এই জিমেইলটা থেকে মেইল পাঠাবো। এখানে আমি জিমেইল অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম এবং এর জন্য একটা কোড আমার জেনারেট করতে হবে। তো কোডটা কোথা থেকে জেনারেট করতে হবে, আমি এখানে আপনারা যখন জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো যেই জিমেইল থেকে যে জিমেইল অ্যাড্রেসটা এখানে দেওয়া হবে সেই জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে কোডটা জেনারেট করতে হবে। তো সেই জন্য এখানে আসার পর সিকিউরিটি অপশন আছে, সিকিউরিটি অপশনে যাব। সিকিউরিটি অপশন থেকে একটু স্ক্রল ডাউন করলে এখানে আমরা দেখতে পারবো যে সাইন ইন টু গুগল এই অপশনটা আছে। আগে যেটা হয়তো আগে হচ্ছে যে এখানে লেস সিকিউর অ্যাপ এই অপশনটা ছিল, যে অপশনের মাধ্যমে লোকাল হোস্ট থেকে মেইল পাঠানো হইতো। তো রিসেন্টলি 30শে মে অর্থাৎ মে 30 তারিখ এই ফিচারটা বন্ধ করে দেয় গুগল। এখন
সেই এটাকে অন্য সিস্টেমে আমাদের একটা কোড জেনারেট করতে হবে। তো এটা একেবারে বন্ধ আছে, তো এখন অনেকে হয়তো এই লেস সিকিউরিটি চালু করতে পারতেছেন না, যার কারণে মেইল পাঠাতে পারতেছেন না। তাদের জন্য এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এখানে আসার পর জিমেইল সাইন ইন টু গুগল এই সেকশনে আসার পর এখানে 2 স্টেপ ভেরিফিকেশন আছে। 2 স্টেপ ভেরিফিকেশন আমাদের চালু করতে হবে। এখানে আমি 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করলাম, দেন হচ্ছে গেট স্টার্টেড। এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। আপনারা আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা এখানে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এরকম অপশনটা আসবে, এখানে ফোন নাম্বার দিতে হবে ভেরিফিকেশনের জন্য। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। ফোন নাম্বার দেওয়ার পর টেক্সট মেসেজ, অর্থাৎ টেক্সট মেসেজ সিলেক্ট করা থাকলে মেসেজ একটা কোড যাবে, আর ফোন কল দিলে কল দিয়ে একটা কোড আপনাকে বলবে। আমি টেক্সট মেসেজ সিলেক্ট করতেছি, দেন নেক্সট দেওয়ার পর আমার ফোনে একটা মেসেজ চলে আসবে, আপনাদের ফোনেও একটা মেসেজ আসবে, সেই মেসেজটা হচ্ছে এখানে টাইপ করতে হবে। ওকে, ভেরিফিকেশন কোড হচ্ছে 243659। ভেরিফিকেশন কোড দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর ইটস ওয়ার্ক, অর্থাৎ আমার 2 স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে গেছে। এখান থেকে টার্ন অন বাটনে ক্লিক করে এটা চালু করে নিতে হবে। তো 2 স্টেপ ভেরিফিকেশন চালু করার পর হচ্ছে যে এক স্টেপ ব্যাকে যাব। আমরা ব্যাকে যাওয়ার পর এখানে যখন আমরা আবার সেই সাইন ইন টু গুগল এই সেকশনে যখন আসবো, তখন এখানে দেখবো নতুন একটা অপশন আমাদের চলে আসছে, অ্যাপ পাসওয়ার্ড নামে। 2 স্টেপ ভেরিফিকেশন অন করার পরে এই অপশনটা আসবে। তো তারপর এখানে আমরা ক্লিক করব অ্যাপ পাসওয়ার্ড সেকশনে। অ্যাপ পাসওয়ার্ডে যাওয়ার পর এখানে আবার আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আমি এটার ভিতরে ঢুকলাম। এখান থেকে মূলত এই সেকশনটা থেকে, অর্থাৎ অ্যাপ পাসওয়ার্ড সেকশন থেকে আমাদের লোকাল হোস্টের জন্য একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে, একটা কোড জেনারেট করতে হবে। এখানে আমাদের প্রথমটার মধ্যে সিলেক্ট করতে হবে কিসের জন্য আমরা জেনারেট করতে চাচ্ছি কোডটা, অবশ্যই মেইলের জন্য। তারপর এখানে সিলেক্ট ডিভাইস থেকে ডিভাইসটা সিলেক্ট করে দেব, উইন্ডোজ কম্পিউটার, দেন জেনারেট বাটনে ক্লিক করলে এখানে একটা কোড জেনারেট হয়ে যাবে। এইটা হচ্ছে কোড। এই কোডটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা আমাদের যে ফাইলটা আমরা এডিট করতেছিলাম sendmail.ini, এর মধ্যে এই পাসওয়ার্ড সেকশনে এই কোডটাকে পেস্ট করে দেব। ওকে, এখানে কোডটাকে পেস্ট করে দেওয়ার পর মোটামুটি কাজ শেষ। এরপর আরেকটা অপশনাল অপশন হচ্ছে যে আরেকটু নিচের দিকে আসলে আমরা দেখব ফোর্স সেন্ডার নামে একটা ফিল্ড আছে। এখানে এটা হচ্ছে অপশনাল ফিল্ড, এটা খালি রাখলেও কোনো অসুবিধা নাই। তো এখানে যদি এটাকে আপনি খালি রাখতে না চান, তাহলে উপরের জিমেইলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এটাকে সেভ করে এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমাদের মোটামুটি লোকাল সার্ভারের যে সেটআপ ছিল সেটা কমপ্লিট হয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সার্ভারটা রানিং থাকা অবস্থায় আমি সেটআপ করছি, এটাকে আবার স্টপ করে অন করতে হবে চেঞ্জেসগুলো পাওয়ার জন্য। আমি সার্ভারটাকে আবার স্টপ করে স্টার্ট করতেছি। এখন আমাদের আগের কোডটাই আছে। আমি এখান থেকে এই ফাইলটাকে শুধু রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে কি বলতেছে, মেইল সেন্ড, অর্থাৎ আমাদের মেইল সেন্ড হয়ে গেছে। এখন মেইলটা দেখার জন্য আমি যে ইমেল অ্যাড্রেসে সেন্ড করছিলাম, অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করছিলাম, এটা আমি একটু চেক দিই এই জিমেইল অ্যাড্রেস থেকে আসলে মেইলটা গেছে কিনা ঠিকমতো। ওকে, মেইলটা এখানে আসে নাই। আচ্ছা, মনে হয় আমরা কোনো কিছু মিসিং করছি, একটু ফাইলগুলো চেক দিই। এখান থেকে এডিট করছিলাম 2টা ফাইলের মধ্যে, পিএইচপির ভিতরে php.ini, এখানে আমরা হচ্ছে মেইল ফাংশন, এটা হচ্ছে আমাদের সেন্ড মেইল পাথ। ওকে, এখানে একটা স্পেস পড়ে গেছে, এই স্পেসটা দেওয়া যাবে না, যার কারণে আমাদের ইমেলটা সেন্ড হচ্ছিল না। স্পেসটা কেটে সেভ করে এটা কেটে দিলাম। কেটে দিয়ে সার্ভারটাকে আমাদের আবার অফ করে অন করতে হবে। ওকে, এখন আমরা এই পেজটাকে আবার রিফ্রেশ দিই। দেখতে পারতেছি লোডিং হইতেছে। রিফ্রেশ কমপ্লিট। মেইলের ইনবক্সে চলে গেলাম, এখানে রিফ্রেশ, এই মেইল চলে আসছে। এখানে এই মেইল অ্যাড্রেস থেকে মেইলটা আসছে, যে মেইল অ্যাড্রেসটা আমরা যে মেইল অ্যাড্রেস দিয়ে মূলত সেটআপ করছিলাম, আর এই মেইল অ্যাড্রেসটা আমরা এখানে ফর্মের মধ্যে দিয়েছিলাম আর কি, ফর্মের অ্যাড্রেসটা। তো এই মেইল অ্যাড্রেস থেকে আমাদের মেইলটা সরাসরি ইনবক্সে চলে আসছে, অর্থাৎ কোনো স্পামে মেইলটা যায় নাই। তো এভাবে হচ্ছে যে আমরা জাম্পের মেইল সেটআপ করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন
অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।